আপনি সংসার করার আগে যদি সংসারে ঝামেলা হয়, আমার আবার শুনছে, আমার যদি কোনো ভাই বোন আছেন স্বামী স্ত্রী যদি শুনে থাকেন, ঝগড়া অনেক করেছেন, আজকে ভাইয়ের দিকে তাকিয়ে 3টা মিনিট ভাবেন। স্বামী স্বামীকে প্রশ্ন করেন, বউ বউকে প্রশ্ন করেন, আসলে কি আমি আমার মতো করে, আসলে কি আমি আমার বউয়ের মতো করে আমার বউকে বুঝেছি? বউ বলবে যে আমি কি আমার মতো করে স্বামীকে বুঝেছি নাকি স্বামীর মতো করে আমাকে বুঝেছি? প্রত্যেকটা স্বামী বলবে যে আমি আমার মতো করে আমার বউকে বোঝার চেষ্টা করছি। প্রত্যেকটা বউ বলবে আমি আমার মতো করে স্বামীকে বোঝার চেষ্টা করছি। নিয়ম কি? স্বামী বউকে বউয়ের মন মতো বোঝার চেষ্টা করা, বউয়ের উচিত স্বামীর মন মতো স্বামীকে বোঝার চেষ্টা করা। আমার সফটওয়্যার সাথে আপনার সফটওয়্যার মিলবে না ভাই। আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমার ব্লাড গ্রুপ আলাদা, আপনার ব্লাড গ্রুপ আলাদা। যদি ব্লাড গ্রুপ ম্যাচ হয়ে যায়, ডিএনএ তো আলাদা ভাইয়া। আমার সাবি দিয়ে তো আপনার তালা খুলবে না। আমি আমার বউকে আমার মতো চাই, লাগছে জামিলা। আমার বউ আমাকে ওর মতো চাই, লাগছে জামিলা। সংসারের সুখ কোথায় জানেন? আপনি ওর মতো হওয়া, ও আপনার মতো হওয়া। আমাদের সমাজে দেখেন না, ওই বউ শাশুড়ি নিয়ে একটা জামিলা। শুনেন, স্বামী একজন, বউয়েরও দায়িত্ব, মারও দায়িত্ব, লাগছে ফেঁস এই জায়গায়। এবার এই সমাধান পৃথিবীর কোথাও নাই, ইসলামে আছে। সুবহানাল্লাহ বলতে হবে না? তো আপনি যদি প্রবলেম এটা ফেস করেন, ইসলাম নামক বিদ্যালয়ে আপনাকে যেতে হবে। আপনি এই পর্যন্ত অনেক প্রশ্ন করছেন, হুজুর এটা করলে কি রোজা ভাঙবে নাকি ভাঙবে না, এরকম করলে কি রোজা থাকবে নাকি থাকবে না, হুজুর এটা করলে কি হজ থাকবে নাকি থাকবে না, হুজুর যাকাত এমন কি এমন না, হুজুর রাস্তা এমন কি এমন না, নাম কিভাবে রাখবো প্রশ্ন করছেন। স্যার কয়জন জামাই প্রশ্ন করছেন হুজুরকে, হুজুর স্বামীর দায়িত্ব কি, এগুলো আমাকে একটু বলেন না। আমি কি বুঝাতে পারছি? আগে জানা, তারপরে পালন করার চেষ্টা করা। বুঝাতে পারছি? আমি আমার কমতির কথা বলছি, আপনি আপনারটা বুঝে নেন। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময়ের ব্যর্থতার মূল কারণ কি জানেন? আমরা জীবনের 95% সময় কাটিয়ে দিয়েছি অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের সংসারে সুখ ভাঙতে ভাঙতে, অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে আমাদের জীবন অর্ধেক। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? আল্লাহ আমাদেরকে একটু সুবুদ্ধি দান করুক। মানুষ যে সেটার পরিচয় আল্লাহ আমাদের সবাইকে দান করুক। তো আপনি বউয়ের কি? স্বামী বলেন না। বউয়ের কি? স্বামী। মার? ভাই একটু জোর বলেন, মার। তাহলে মার সামনে আপনি ছেলে, বউয়ের সামনে আপনি, আপনি মিলাচ্ছেন কেন? আপনি কেন মনে করছেন একজন? আপনি দেখতে একজন, দায়িত্ব আপনার ভিতর দুইটা। এবার আমার বাইরা যে জায়গায় আমরা ফেলতে মারি সেটা কি? আমরা মিলাই ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি না, বউকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। আর একটু জোরে 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 জোরে, মা থাকবে মাথায়, বউ থাকবে বুকে। তো বুক আর মাথা তো এক নয়। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না। বুক আর মাথা এক নয়। বুকের দায়িত্ব আলাদা, মাথার দায়িত্ব আলাদা, স্বামী ক্যারেক্টার আলাদা, সন্তান ক্যারেক্টার আলাদা। এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত, বুঝবেন? আমার মার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয়। ও বউ, তোমার জান্নাত আমার বুকে, তুমি আমার বুকে আসো, আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই। আর জামিলা আছে? জোর বলেন না, জামিলা আছে? শিখি নাই, দোষ আমাদের। স্কুল ছিল, কিতাবও ছিল, শিক্ষক ছিল, আমরা পড়ি নাই। এবার আপনারাই বলেন যে পড়ালেখা না করে সে যদি বলে যে আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই, আল্লাহর ওয়াস্তে এতটুকু আমি আপনাদেরকে পাই হিসেবে বলতে পারি, আশ্বস্ত করতে পারি, যে চাই পরিবর্তন হতে, রব তাকে অবশ্যই সাহায্য করবেই করবে করবে করবে। এতটুকু কনফিডেন্স রাখেন আগে। আপনি এটা মনে করেন না আমি তো অনেক ব্যাঘাত করে ফেলছি। হাউ ক্যান পসিবল? ইটস পসিবল ফর মি, নট ফর আল্লাহ। যদি আপনি দেখেন আয়নাতে আপনি করবেন, জীবনও পারতেন না। আপনি যদি বলেন যে স্যালেন্ডার, আই পারতেন না, ও আল্লাহ তুই সব, মনে থাকবে ইনশাআল্লাহ।
বউয়ের জায়গা কোথায়? আবিয়াতা কল জোরে মাতের, বিয়াতা কল ন মাতের। বউয়ের জায়গা কোথায়? মায়ের জায়গা। দুইটাকে আলাদা রাখবেন। বউয়ের সেবা স্বামী হিসেবে, মায়ের সেবা ছেলে হিসেবে। আর ছেলে আর স্বামী এক কথা নয়। আর একটু জোরে। যেমন বউয়ের রুমে গিয়েছেন, ওগো, শব্দটা দেখেন, ওগো। আর মাঝে মধ্যে শাসনে এই, কয়টা ক্যারেক্টার। কিন্তু মায়ের রুমে যখনই যাবেন, ও মা, সেখানে কিন্তু ওইটা নাই। এই সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যখন বউয়ের রুমে আপনি আদর ও শাসন, কিন্তু যখন মায়ের রুমে তখন আপনি শুধু আদর, মায়া, সম্মান, ওমা ওমা ওমা। সুবহানাল্লাহ বলেন না। এই জিনিসগুলো যখন মাথায় সেট হয়ে যাবে ইসলামের ছায়া তলে, দেখবেন যে আপনার ঘর ও জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ সবাই হয়তো আমার সাথে একমত হবেন এই কথাই, বিশ্বে সম্মান পেয়েছেন, ঘরে এসে 2 পয়সার আপনার সম্মান নাই। বিশ্বে শান্তি পেয়েছেন, ঘরে এসে আপনি শান্তির ঘুম ঘুমাতে পারেন না। আপনার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনাকে দেখে স্যালুট মারে, কিন্তু আপনার সন্তানকে ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আপনার মতো দুঃখী মানুষ। আশা করি একমত। কথা বলেন না, আশা করি একমত। আরো জোরে বলেন, আশা করি একমত। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলে, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের, মনোযোগ আছে ভাইয়া, প্রত্যেকটি মানুষের ভিতরে এমন একটা ডিভাইস দান করেছি, যে ডিভাইসটা আমি ফেরেশতাদেরকে দিই নাই। আল্লাহ সেই ডিভাইসটার কি রকম বলে যে, সেটার মধ্যে আমি 2টা কুদরতি ভাবে চোখের ব্যবস্থা করে দিয়েছি, 2টা কানের ব্যবস্থা করে দিয়েছি। কোন বান্দা যদি আমার দয়াকে সাথে নিয়ে সেই 2টা চোখকে খুলে ফেলতে পারে, কানকে খুলে ফেলতে পারে, চোখের চামড়া চোখ দেওয়ালের বাইরে দেখে না, ওই চোখ খুলে গেলে আসমান পর্যন্ত দেখতে পারবে। সুবহানাল্লাহ। বুঝুন বুঝুন বুঝুন। আল্লাহ বলে যে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি একটা ডিভাইস দিছি। এই ডিভাইসের এমন পাওয়ার, সে থাকবে জমিনে, কানেকশন থাকবে আমি আল্লাহর সাথে। আল্লাহ, এটা শুধু তুমি তাদেরকে দিয়েছো, ফেরেশতা আমাদেরকে দাও নাই? সব বলে যে না, আমি তোমাদেরকে দিই নাই, আমার আশরাফুল মখলুকাতকে দান করেছি। এবার প্রশ্ন, প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করবেন। আমি বলতে যাব, আপনি শুধু বিবেকের সাথে মিলাবেন। পারবেন ইনশাআল্লাহ? এই কষ্ট হবে না তো আপনাদের? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা যে দেহটা আমাদের বানিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির দেহ আল্লাহই বানিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। এবার আপনি বলবেন, হুজুর ভাইয়া এটা কেমনে? শুনুন, সাপের চোখ আছে, মানুষের চোখ একটা সুন্দর। বানরের হাত আছে, মানুষের হাত একটা সুন্দর। ইঙ্গারের ফেট আছে, মানুষের ফেট আছে একটা সুন্দর। কুমিরের ফিট আছে, কুমিরের ফিট আছে, মানুষের ফিট আছে একটা সুন্দর। বানরের হনুমানের চেহারা আছে, মানুষের চেহারা আছে একটা সুন্দর। আপনার যা আছে তাদেরও তা আছে। আমি কি বানাই বলতেছি নাকি? আপনি একটু মিলাই দেখেন না। আপনার যা আছে তাদেরও তা আছে, সৃষ্টিগত। কিন্তু আপনার কাছে যা আছে তা স্পেশাল। আহসানুল খালক, সৃষ্টিতে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষ, মানুষ। এবার এই মানবের ভিতরে ফর্সা আছে না নাই? আমার মতো কালাইয়া আছে না নাই? শ্যামলা আছে না নাই? লম্বা আছে না নাই? জোরে জোরে বলেন, বাটি আছে না নাই? মোটা আছে না নাই? চিকন আছে না নাই? নাক বাঁকা আছে না নাই? চোখ বাঁকা আছে না নাই? তোতলা আছে না নাই? দাঁত বাঁকা আছে না নাই? চুল বাঁকা আছে না নাই? কান বাঁকা আছে না নাই? কোমর বাঁকা আছে না নাই? পা বাঁকা আছে না নাই? এত রকমের কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার যাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে, আল্লাহ তাকে সেভাবে বানিয়েছে। মনে রাখবেন, আজীবন আজীবন মনে রাখবেন। কাউকে বলবেন না তুই কালা কেন,
কালা কেউ পছন্দ করে, কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে, সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে। বুঝতেছেন বিষয়টা? আপনাদের এলাকায় হয় কিনা দেখেন, কিছু তোতলা আছে না ভাইয়া? কষ্ট হলে এদিকে চলে আসেন, না হয় যে এদিকে আপনি না হয় এদিকে চলে আসেন। ওই আমার ক্ষেত্রে না, এটা হয়তো সবাই একমত হবেন, ওই সাইড আওয়াজ আসলে কথা লড়ে যায়। কথা বলেন না রে ভাই? আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একবার বলেন আলহামদুলিল্লাহ। এলাকায় তোতলা আছে না কিছু? আপনারা দেখছেন কিনা জানি না, তোতলাকে যে ব্যাঙ্গায় কিছুদিন পরে দেখলে হ্যাঁ বলেন না রে ভাই? তোতলাইলে ঠেসারাইলে ব্যঙ্গ করলে কিছুদিন পরে কিরে ভাই ব্যাপার কি? শুনুন, ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, বাচ্চারা যখন নতুন নতুন কথা বলা শিখে, কলারে বলে তলা। কলারে কি বলে? তলা শব্দটা কি সঠিক না ভুল? কিন্তু ভুল শব্দটা শোনার পরে বাগিনার মুখে মামা শুনলে উলি বাবালে, উলি বাবালে। বাচ্চারা যখন তলা বলে, বাপের মন, মার মন কলিজা ফাইটা যায়। অথচ সেই বাচ্চাটা যখন বড় হয়ে তলাকে কলা বলে, কেউ আর গাল টেনে দেয় না। কিরে, ছোট বাচ্চা তলা বলছে ভুল, তারপরও না যে আদর লাগছে, ওইলে আমার গুলু গুলু, ওইলে আমার গুলু। বান্দাদের ভিতরে তারাই থুতলায়, যারা থুতলায় কথা বললে রবের সুন্দর লাগে, ভালো লাগে। মাথায় রাখবেন এটা। থুতলায় তারাই, যারা থুতলায় কথা বললে রবের দেখতে ভালো লাগে। এবার একজন থুতলায় কথা বলছে, রব তার থুতলানোটা পছন্দ হয়েছে রবের। এবার আপনি তাকে রাস্তাঘাটে, দোকানে, ঘরে, বাইরে সব জায়গায় কিরে তোতলাইয়ে, কিরে তোতলাইয়ে, কিরে তোতলাইয়ে বলতেছেন। মান না অপমান? ভাই একটু জোরে বলেন না, মান না অপমান? এবার তাকে বিভিন্ন মহলের মধ্যে কোন একটা কথা যখন সে আটকায় যাচ্ছে, আপনি তাকে বারবার ব্যঙ্গ করতেছেন, করে করে ব্যঙ্গ করতেছেন। এটা তার কান দিয়ে একদিন হঠাৎ করে তার মনে লেগে গেছে। এদিকে মনে রাখতে দেরি, রিপোর্ট পৌঁছাইতে দেরি হয় নাই। এবার রব বলে, আমার বান্দারে আমি যা মন চাই, যেমনে মন চাই তেমনে বানাবো। তুই কে রে? তুই কে? তুই কে ব্যঙ্গ করার? রবের নারাজি যখন চলে আসে, তোতলানি ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায়। মনে রাখবেন, রব নিজেরটা মাফ করে, কিন্তু রবের বান্দারে কষ্ট দিলে রব বিন্দু পরিমাণ সার। আর একটু জোরে বলা যাবে? মানে আজকে থেকে মানুষকে কালো দেখলে আপনি বলবেন কালাইয়া, বলেন না? যদি হ তোমার ফোয়াশা ভিতর গুদু চল ধরলে হালাও কি এত কেন করিবে? এবার তার ফালাই দিতে তেন ভাই এসো, নিজের ভুয়া মাইয়ে লেঙ্গা হইলো, নিজের ভুয়া মাইয়ে লেঙ্গা হইলো বালা, তো এই ফোয়া এবার হালা বানা দিতে পারে হনে, এক সেকেন্ডও লাগেন না। তো সুতরাং সাবধান। সিরিং একটা কথা আছে, যে বেশি বাসে ফাদে ফোকা। আমি ফতম হই এনে সিরিং না এনে রোহিঙ্গা ঢুকি গিয়ে বাজে। বেশি বাসাবাসি করলে মাথা না বাজি, বেশি বাসাবাসি করলে ইলে বলছেন আছে 100 সাইয়ের হইছো বিয়ে। 100 কি চাই হচ্ছে মন মতো না, এই হার বসাই ফেলি দিই আবার মাইয়া চাইয়ে দে মন মতো। তো লাস্টে দুটো সাইজ দিবে কি ওদের সামনে দাঁতিবে কি, ঠিক আছে সামনে দাঁতিবে ফাঁকা মাথা না বাজি। ইয়া বাসের দেহারে আল্লাহর বান্দারে কুদ্দরত দেখা আল্লাহর বান্দার, আল্লাহ দাঁড় বানানো কুদ্দরত দে তুই বুঝে ন পারি ফালান আর বন্ধ কলরে যে রান্ধে ইবে হইতারে রান্ধনা কষ্ট কি অন হাইয়ের যাতে হইতে লাগে লবণ হাই নাই এত নিবে রান্ধে। 1 মাস রান্না করে খাওয়াইছি, মজা হইছে, লবণ কম হয় নাই বলস নাই বেড়া, থ্যাংক ইউ বলস নাই। আজকে একদিন লবণ হওয়ার পর আর বাতের মধ্যে যদি চুল ফাইলে, আমি কি বুঝাইতে পারতেছি কথা? আমি আমারটা বলবো, আপনি আপনারটা বুঝে নেন। চাওয়া একটাই, লাভ চাই। চাওয়া একটাই, বেশি লাভ চাই।
চাওয়া একটাই, চিরস্থায়ী লাভ চাই। এই তিনটা কথাই মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আপনি যখন কাউকে আন্ডারএস্টিমেট করছেন, ওর আল্লাহ এটার বিচার করবে, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, ফেরেশতা বলে যে আল্লাহ তাদের মধ্যে এমন দিছো কি? বলে যে দিছি একটা সফটওয়্যার যেটা আমি তোমাদেরকে দিই না। এবার আসেন, বান্দার কাজটা কি? এক কথাই বুঝেন, সফলকে ব্যর্থকে। প্রশ্নটা আবার করছি, খেয়াল করেন, সফলকে ব্যর্থকে, এক কথাই উত্তর। যিনি পাঠিয়েছেন ওনাকে যে রাজি করতে পারছে সফল। সুবহানাল্লাহ বলতে হবে রে ভাইয়া। যিনি পাঠিয়েছেন ওনাকে যে খুশি করতে পারছে, ওনাকে যে নারাজ করছে ফেল। এবার আপনার প্রশ্ন, জান্নাতীকে জাহান্নামীকে? উত্তর একটাই, উলামায়ে কেরাম আমার সাথে দুয়ার সাথে একমত হবেন। জান্নাতীকে যে ওনাকে খুশি করতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? যে ওনাকে খুশি করতে পারছে সে, জোরে বলতে হবে। এবার বলেন, জান্নাত দিবেন কে? কাদেরকে? জোরে আমাদেরকে বলেন, কাদেরকে? জান্নাত চাই কারা? আমরা। দিবেন কে? আল্লাহ। তাহলে জান্নাতীকে যে রবকে খুশি করবে। তো রবকে খুশি করার জন্য একটা নিয়মের দরকার আছে না? ওই নিয়মের নাম ধর্ম। পৃথিবীতে ৩-৪ হাজার মতো ধর্ম আছে। কোন ধর্মটা রবকে খুশি করার সবচেয়ে স্ট্যান্ডার্ড? বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে না? এবার জান্নাত চাই কারা? তোরা বলেন না, জান্নাত চাই কারা? দিবেন কে? দিবেন কে? বলে সেটা জানার জন্য একটা স্কুলের দরকার আছে না? ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম। ওই স্কুলের নাম কি? স্কুলের মধ্যে এমনি থাকলে হবে, একটা বই লাগবে না? ওই বইয়ের নাম কোরআনুল কারীম। বলে ইসলামের স্কুলও পাইলাম, বইও পাইলাম, ছাত্রও আছে, দিয়েছেন আল্লাহ, বইও আছে, স্কুল আছে, এখন দরকার কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। ওই শিক্ষক হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। তাহলে স্কুল আছে, জোরে বলেন, স্কুল আছে, কিতাব আছে, শিক্ষক আছে। এবার বাকি কাজ, জোরে বলেন না, বাকি কাজ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, কয়দিন স্কুলের নাম রাখার পরে কয়দিন স্কুলে ক্লাস করছেন? উত্তর আপনারটা আপনি পেয়ে যান, আমাকে বলার দরকার নেই। কারণ নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে আর হবর আর, অনর হবর অনর, আর ফেট আর, অনর ফেট অনর। বিরক্ত লাগলে উঠে যেতে পারেন। আমার লক্ষ মানুষের দরকার হয় না, আশেক একজন থাকলেও যথেষ্ট হয়ে যায়। আমি অনেক মাহফিলে বলি, ভাই আল্লাহর ওয়াস্তে আর আইসেন না। হাজার মানুষ দিকে আমি কি ইলেকশনে দাঁড়াবো নাকি? আমার ভোটের দরকার দরকার নেই তো। প্রেমিক একজন দুইজন থাকলে। আপনি জানেন, লক্ষ কপালের সিজদা এক পাল্লায়, একটা দিলের সিজদা আরেক পাল্লায়। রবের রহমতের চোখে ওই একটা সিজদাই বাড়ি হবে যেটার মধ্যে দিল যোগ করে। আপনি সংসার করার আগে যদি সংসারে জামিলা হয়, আমার আবার শুনছে, আমার যদি কোনো ভাই বোন আছেন স্বামী স্ত্রী, যদি শুনে থাকেন ঝগড়া অনেক করেছেন, আজকে ভাইয়ের দিকে তাকিয়ে 3টা মিনিট ভাবেন। স্বামী স্বামীকে প্রশ্ন করেন, বউ বউকে প্রশ্ন করেন, আসলে কি আমি আমার মতো করে, আসলে কি আমি আমার বউয়ের মতো করে আমার বউকে বুঝেছি? বউ বলবে যে আমি কি আমার মতো করে স্বামীকে বুঝেছি নাকি স্বামীর মতো করে আমাকে বুঝেছি? প্রত্যেকটা স্বামী বলবে যে আমি আমার মতো করে আমার বউকে বোঝার চেষ্টা করছি। প্রত্যেকটা বউ বলবে আমি আমার মতো করে স্বামীকে বোঝার চেষ্টা করছি। নিয়ম কি? স্বামী বউকে বউয়ের মন মতো বুঝার চেষ্টা করা, বউয়ের উচিত স্বামীর মন মতো স্বামীকে বুঝার চেষ্টা করা। আমার সফটওয়্যার সাথে আপনার সফটওয়্যার মিলবে না ভাই। আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমার ব্লাড গ্রুপ আলাদা, আপনার ব্লাড গ্রুপ আলাদা। যদি ব্লাড গ্রুপ ম্যাচ হয়ে যায়, ডিএনএ তো আলাদা ভাইয়া। আমার চাবি দিয়ে তো আপনার তালা খুলবে না। আমি আমার বউকে আমার মতো চাই, লাগছে জামিলা। আমার বউ আমাকে ওর মতো চাই, লাগছে জামিলা। সংসারের সুখ কোথায় জানেন? আপনি ওর মতো হওয়া, ও আপনার মতো হওয়া। আমাদের সমাজে দেখেন না, ওই বউ শাশুড়ি নিয়ে একটা জামিলা, মাঝখানে ফেঁসত পড়ি যা তখন ভিন্ন মাথা আর হতা বোঝান বসে আর আমি বুঝিস হদুনো চেহারা চেহারা ফাল্লাই যাবে, হদুজুর আহারা হর ফাল্লা অবাধ দেওয়া অনারও হইত দিন আর বেগুন এক দলত
চেহারা আলাদা দে, নাম আলাদা দে, ঠিকানা আলাদা দে, অবস্থা বেগুনুর নমাতে ভাল্লার ইয়ে না বাস্তব প্রমাণ চাইবেন না। আর বদ্দার আটদ্দ বা সিঙ্গেল শুক্রবার এলে জুমার নামাজের মুসল্লি বাড়ি যাগি অনার এলাকার অবস্থা কি এগিয়ে নহর আর রেন্ডে শুক্রবার আইলে বারে অনার রেন্ডে আর রেন্ডে কিছু কিছু যতগুলো বউ ভিড়ে বেগিন এক শুধু এই ন অনেকটা হাজন বরিশাল জন সিলেট জন বেগিন ডিস্ট্রিক্ট আলাদা দেয় আব্বাস বেগুনুর আর আরে কেউ এক সপ্তাহ টিয়া লইয়ের এক বছর নজর দিলে কিছু আছে আছে না আছে না লরি সরি অত আবার হই না রঙ্গে ঢুকি হইতে না প্রথমত হইতে লরি সরি অত ইল্লাল্লাহ সিডিঙ্গা হতানা নওয়া লরি সরি অত ইল্লাল্লাহ মদদ আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করবে। শুনেন, স্বামী একজন, বউয়েরও দায়িত্ব, মারও দায়িত্ব। লাগছে ফেঁস এই জায়গায়। এবার এই সমাধান পৃথিবীর কোথাও নাই, ইসলামে আছে। সুবহানাল্লাহ বলতে হবে না? তো আপনি যদি প্রবলেম এটা ফেস করেন, ইসলাম নামক বিদ্যালয়ে আপনাকে যেতে হবে। আপনি এই পর্যন্ত অনেক প্রশ্ন করছেন, হুজুর এটা করলে কি রোজা ভাঙবে নাকি ভাঙবে না, এরকম করলে কি রোজা থাকবে নাকি থাকবে না, হুজুর এটা করলে কি হজ থাকবে নাকি থাকবে না, হুজুর যাকাত এমন কি এমন না, হুজুর রাস্তা এমন কি এমন না, নাম কিভাবে রাখবো প্রশ্ন করছেন। সে কয়জন জামাই প্রশ্ন করছেন হুজুরকে, হুজুর স্বামীর দায়িত্ব কি এগুলো আমাকে একটু বলেন না। কি বুঝতে পারছি? আগে জানা, তারপরে পালন করার চেষ্টা করা। বুঝতে পারছি? আমি আমার কমতির কথা বলছি, আপনি আপনারটা বুঝে নেন। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময়ের ব্যর্থতার মূল কারণ কি জানেন? আমরা জীবনের 95% সময় কাটিয়ে দিয়েছি অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের সংসারে সুখ ভাঙতে ভাঙতে, অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে আমাদের জীবন অর্ধেক। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? আল্লাহ আমাদেরকে একটু সুবুদ্ধি দান করুন। মানুষ যে সেটার পরিচয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন। তো আপনি বউয়ের কি স্বামী বলেন না, বউয়ের কি স্বামী, মার ভাই একটু জোর বলেন মার। তাহলে মার সামনে আপনি ছেলে, বউয়ের সামনে আপনি আপনি মিলাচ্ছেন কেন? আপনি কেন মনে করছেন একজন? আপনি দেখতে একজন, দায়িত্ব আপনার ভিতর দুইটা। এবার আমার ভাইরা যে জায়গায় আমরা ফেলটা মারি সেটা কি আমরা মিলাই ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি না, বউকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। আর একটু জোরে 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 জোরে, মা থাকবে মাথায়, বউ থাকবে বুকে। তো বুক আর মাথা তো এক নয়। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না। বুক আর মাথা এক নয়। বুকের দায়িত্ব আলাদা, মাথার দায়িত্ব আলাদা, স্বামী ক্যারেক্টার আলাদা, সন্তান ক্যারেক্টার আলাদা। এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত, বুঝবেন আমার মার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয়। ও বউ তোমার জান্নাত আমার বুকে, তুমি আমার বুকে আসো, আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই। আর জামিলা আছে, জোরে বলেন না জামিলা আছে। শিখি নাই, দোষ আমাদের। স্কুল ছিল, কিতাবও ছিল, শিক্ষক ছিল, আমরা পড়ি নাই। এবার আপনারাই বলেন যে পড়ালেখা না করে সে যদি বলে যে আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই, আচ্ছা কি বাবা 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 আমি শেষ করে দিব? এই যে আব্বু শেষ করে দি, আচ্ছা বিরিয়ানি লে হসবো লাগে আর ফান লাগে। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না তো? আল্লাহর ওয়াস্তে এতটুকু আমি আপনাদেরকে ভাই হিসেবে বলতে পারি, আশ্বস্ত করতে পারি, যে চাই পরিবর্তন হতে রব তাকে অবশ্যই সাহায্য করবেই করবে করবে করবে। এতটুকু কনফিডেন্স রাখেন আগে। আপনি এটা মনে করেন না আমি তো অনেক ব্যাঘাত করে ফেলছি। হাউ ক্যান পসিবল? ইটস পসিবল ফর মি, নট ফর আল্লাহ। যদি আপনি দেখেন আয়নাতে আপনি করবেন, জীবনও পারতেন না। আপনি যদি বলেন যে স্যালেন্ডার, আমি পারতেন না, ও আল্লাহ তুমি সহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বউয়ের জায়গা কোথায়?
আবিয়া তকল জোরে মাতের, বিয়ে তকল না মাতের। বউয়ের জায়গা কোথায়? মায়ের জায়গা। দুইটাকে আলাদা রাখবেন। বউয়ের সেবা স্বামী হিসেবে, মায়ের সেবা ছেলে হিসেবে। আর ছেলে আর স্বামী এক কথা নয়। আর একটু জোরে। যেমন বউয়ের রুমে গিয়েছেন, ওগো শব্দটা দেখেন, ওগো। আর মাঝে মধ্যে শাসনে এই, কয়টা ক্যারেক্টার। কিন্তু মায়ের রুমে যখনই যাবেন, ও মা, সেখানে কিন্তু ওইটা নাই। এই সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যখন বউয়ের রুমে আপনি আদর ও শাসন, কিন্তু যখন মায়ের রুমে তখন আপনি শুধু আদর, মায়া, সম্মান, অমা অমা অমা। সুবহানাল্লাহ বলেন না। এই জিনিসগুলো যখন মাথায় সেট হয়ে যাবে ইসলামের ছায়া তলে, দেখবেন যে আপনার ঘর ও জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ সবাই হয়তো আমার সাথে একমত হবেন এই কথাই, বিশ্বে সম্মান পেয়েছেন, ঘরে এসে 2 পয়সার আপনার সম্মান নাই। বিশ্বে শান্তি পেয়েছেন, ঘরে এসে আপনি শান্তির ঘুমাতে পারেন না। আপনার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনাকে দেখে স্যালুট মারে, কিন্তু আপনার সন্তানকে ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আপনার মতো দুঃখী মানুষ। আশা করি একমত। কথা বলেন না, আশা করি একমত। আরো জোরে বলেন, আশা করি একমত। এবার মানুষকে লাইনে রাখার জন্য একটা আইনের দরকার। ওয়া গোসান ও ইয়ার ভাইয়া কোলাই খান চুরি করে হতা হয়ে ফেলে। আর দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে আইন আছে না, জেলখানা আছে না। জেলখানা কি আরামের জায়গা না দুঃখ জায়গা? এন্ড মানুষের দেখি অপরাধ বাড়ি বেলা না হমের লাই, যত দেখি জেলের ঢুকের অপরাধ আমা কিয়া নাকি অবাস্তব হয় বা বাস্তব। তার মানে হমিককে ফেঁস একখান আছে। ইতে জেল হারানোর ডর হইবের হতা, কিন্তু জেল হারানোর নাম দিবলে দে ওর বাড়ি অনারান্ডা হয় না অন্য পারে। আমি বহুত জায়গা তুলনি জেল হারানোর কি হয় ওর বাড়ি। তো মানুষে যা কিছু করে সিডিং একটা হতা আছে, ওদের মানলে ফিরের ইভেন অথ একটু এক দিনের মূলে জামিলে কি ওয়াজর হনা পেট ইয়াই যে চিন্তা করতে আতুন এক মাসে নিজুর লাই টিয়া হর 14 লাইব 72 লাই অত নিম্নে ফালা দিলে 3000 টিয়া। ওর বাড়িতে গেলে তো ফিরি ফিরি হানা চুরি করছে দুইয়ান ঢুকি তুই চুরির আসামি দেন ডেজাইয়ের বড় বড় সরল পরিচয় হইয়ে ইদের তুমি টিপস লইয়ে রে। এবার টোটাল অঙ্কন মিলাই হনসাবে লাভত আছে না লসত আছে মাতন না বাজি। আজি তো 30 বছর আগর অনার এলাকার অপরাধ এখনের অপরাধ হম্বি না বাজি কিয়া আইন তো আছে। আইন সবটার সাথে হইতে পারত আইন চাইলে হইতো না। আইন হইবে প্রয়োগ লাইব তো প্রয়োগ কিবে হারে গরুরে চলরে না মানুষরে। মানুষরে কেন কন্ডম গরম করে মানুষ না জানে যে মানুষরে বানাই আল্লাহ জানে রে। আল্লাহ জিয়ে হইয়েন করো 6 মাসের ভিতর লাইন চলে যাবো। আর আল্লাহ জিরে বানাইবে জানে সবটি এর হন জায়গা তার হন্নান কি আছে তো মাতাও না বাজি যে সোরে রাতে চুরি করে তেল মাহিয়ে রে। আচ্ছা সত্যি করে একটা মাথা অনসাইতে যদি মানে বিয়ে করতে যায় মাইয়া চাইতো চাই এদিকে গাপ তেল মাহিয়ে যাবো না এই তো হট প্যান্ট টাই পিন্ধে যাবো তো অনেক যদি বনি বেড়ে দিফর নমা কোট প্যান্ট টাই পরে এসেছে হাউ স্ট্যান্ডার্ড হাউ স্মার্ট। বিয়ের পরের দিন বউরা হবে দাঁড় কর তেল মাখ কিরে বা তেল কিনলে অদে আর হামত যেদি তে দুরাতি হাম কি অদে আর সামল দি সিং হুডো ইয়া ফেজত ফরি গিয়ে কি দেখিয়ে রে জোর হন না ওর গোষ্ঠী কিন দেখি না কিন্তু উইবে তো দেখি উইবে তো দেখি এটা লাই ইন ওর মামলাই বেরোতে সারি দিলে বালা আর কবুল 3 বার হইলি বা ছোট ন যাইতো ও মাথা ন বাজি এটা ইবে যাতে সিক করে অবান্দা আয় তোলাই ইবে ঠিক করছি রে ইবে হালাত ল্যাঙ্গত ইবে নিয়ামত ইবে কল্যাণ ইবে শান্তির বসানো ইয়া যুবক কল এত বজন হবুদ উজনা মনে আর আর হওয়ার আল্লাহ অনারও হইতি ন আয় আর আল্লাহর বান্দারও হইতি আয় আর নবীর উম্মতেরও হইতি অনর লাল্লা পরিচয় নাই কিন্তু আবার আল্লাহর বান্দা হইলে আর বেগুন এক দাদা নানার বিয়েই না জোর হন না দাদা নানার বিয়েই না সংসারই না নাতির বিয়ে হন না হারার গান বেশি সংসার ভাঙে দাদা অনেক হস্ত হলে অনেক বিয়ে সংসার বুঝলো নামাই তো সংসার বুঝলো 1960
দাদি আছে না? আর দাদি আছে? আল্লাহ আর হায়াত দাও। তাহলে 60-23 হইলে আয় দাদা রেখে দিয়া তুমি বড় পরিচয় দরকার নেই তোর। আচ্ছা আচ্ছা জিনো বক না বাজি 70 তনু যদি ধরি তাহলে 23 মানে হদ্দুর দেয় 53 বছর বুড়া বুড়ি এক জায়গা আর আর নাতি অকল 53 দিনও তাই নপারিস ডাইরেক্ট WWF শুরু হয়ে যাবে মাথো না মাথো না মাথো না মাথো না তো দাদাও জামাই নাতিও জামাই আয় আর দাদার নুসুনি কিন্তু আর দাদা হয় জান লাগ মতবু আর দাদির যেদিনে ঘর তাইনি লাইটও নো আছিল কেরাসিন তেল ফজরের বেলা মধ্যে সুলা জ্বালাইতে সুলা জ্বালাইতে আধা ঘন্টা লাগি সংসার নাও ভাঙে আর আরা সংসার ভাঙি যাবি মিলন না মিলন না মিলন না মিলন না আর তাদের তুন ফানি আনম ফজি দেখ পাই দূরত্বন ঘুমটাইয়েন ওটা নিয়ে রে রাস্তার আইলির মানুষ যেন না দেখে তিন লেগের ঘন্টা ডালির ওপর রাস্তা দেখা যায় না মা তো না বাজি তারপরে আর দাদি আরে ও দাদি ফড়ি যাবে তো ওদের না সিয়ারা যেন না দেখে আর সিয়ারা যদি মানুষ দেখে ই না জামাইয়ের ইজ্জতের হতি আর জান যায় বুঝে আর জামাইয়ের ছোট করে দিতেন না এক মাইল ওয়া ভাইয়া এলার বস ইনজান অনেক দরকার আছে না পানি এমনি 1 মাইল দূরত্ব সংসার ন ভাঙ্গে আর নাতি আই হেট ইউ এবার মারাত্মক একখান হতা হই ফুটবল খেলা হাই এন্ডা ঘুরে উল্টাই দিলে বহুত ফেলে আর এন্ডা আছে তো আছে না ডাইরেক্ট মেসি নেইমার ফালাই দিলে কোন আছে তো ফুটবল খেলা যাতে হাইতো যায় স্বাভাবিক এন্ডা গুতো হয় ঘিরে উল্টি যায় ঘিরে যাতে উল্টায় কেন গরম করিব ঘিরে বেড়ে ঘিরে বয় বেলা ওনারা এলাকাত কিছু দাদি নানি আছে না দাদি নানির হাসে গেই না দাদি নানির হাসে জনের ঘরে 3 জনেই রিসিভে হইছি না 3 জনে সিবিদান ঘরে দাদি 20 লই নাইলে করি 20 লই না 20 লইরে ন দরে ইতে সিল লইরে পুরো বাংলাদেশ এক জায়গা ধরে বলি এবার আর যুবক কল উত্তর দিবে ও ভাই আর ভাইয়ের কি আড্ডি ভাঙ্গি না গিলে লজ্জি দে গিরে লজ্জি দে ন ভাঙ্গে উগ্র গিরে লড়নের বেতারা সহ্য করি না পারি কিন্তু বর্তমান বিজ্ঞান হতে উগ্র মা সন্তানের জন্ম দিবেন লাই 254 আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্রে ভাঙ্গি গেলে যেদিন বেটা উগ্র সন্তান জন্ম দিলে এত বেশি বেটা উগ্র মা সহ্য করে বুঝতে লাগলো না হতা হায় হায় তার মানে আর মা আরে জন্ম দিবের সময় অনর মা অনর জন্ম দিবের সময় মরণ চাইবেলি মরণ চাইবেলি ও ভাই মরণ চাইবেলি এবার যারা বাচ্চার বাপ হসন আই অনর ইমান আমান একখান কষ্ট করছুম বর্তমানে যদি ওকে হাজার মাই ফুয়া দিয়ে রান্না করে হাবাই তখন ডেলি 20,000 টাকা বেতন 30,000 টাকা মাসে বেতন আছে এই হাজার মাই ফিবের যদি অনহন আর বাচ্চা দাও 1 লাখ টাকা দিলেও দিত না কিন্তু অনর বউয়ে অনরে জান বাঁচি রাহিয়ে অনর বংশের বাতি জ্বলাই দিই বাচ্চা জন্ম দিতে গেলে মরি জম করাতে জানে তারপর আর বোনে বাচ্চা ফেরত লই দে ও বোন তোর হষ্ট না তুই ন হইবে তেল সোরা দিলে 1 মাইল ফাল দিতে মাই ফিবে না সত্য হঠাৎ তোর ভাইয়ের বংশ মৃদ্ধি আলো ফুটে বেল্লাই তোর ভাইয়ের মুখে বেল্লাই তোর ভাইয়ের একখানা বাপ ডাক্তার নেই বেল্লাই আর জান যাইলে যজ্ঞ আইন গজ্জুম দে আইন সুবহানাল্লাহ হর দেওয়া আছে আইন গজ্জুম দে এনকে যাতে ব্যথা শুরু হই হায় 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 ডাক্তার হদ দে হয়তো তুই বাঁচিবে নয়তো ও বাঁচিব ওর ইয়া হদ আর বউরে বাঁচো क्या बोलता है ले फुआरा आइबो বছর হনা ওর হদ বউ বাসো জামাইও হদ ওয়ার বউ বাসো ডাক্তার যাইলে মারা ফুসো করতে ও আবেগুন হদ তোমারে বাসাই বেললে তুমি কি হও ডাক্তার মা হদ ইতার হদ নইন আর ফুয়া বড় বাসো ও বোন তুই কি হদ দে তুই চাইলে তো বাচ্চা আইবো ও দবুক ন সূর্য কেন আই দেখি সান কেন আই দেখি আর বাবা কিছু না আর ফুয়াতে গেলে অন্তত আর জামাই কলম মিদি লইয়া আর হতা কেন মনত করিব আর সংসার আর জামাই সংসার তোকে বাতিয়া জ্বলা দেখতে যে 200 টাকা লইয়া না জামাই তুমি এবার হন অনেক দিবে নিবে
এ অনার বিবেকের প্রশ্ন। যৌতুক লইবেন নাকি দ্বন্দ্বর হার? হ্যাঁ ওই দিকে হইতো না প্রত্যেক মাইয়ারা বিয়ে করিবার সময় প্রত্যেক ফোয়ার বাপর উচিত অবে আয় আরো সম্পদ তো যে তুই ছোট তুমি বড় করছো ধর ইন ল ও বিরক্ত হইলে হওয়া শেষ করে দিস। তবে একটা কথা মনে রাখবেন, আজিয়া নয় হালিয়ে জন ভরিব। আর বুদ্ধিমান তারা যারা দেহের দেয় আইন উল্লো চলিত এদের ব্যারেক দিয়ে আবার লাইন ঘুরে আনে গেই যদি গেই বই শেষ 2020 সাল আনে তেন কিন্তু 24 সাল সামনে আছে, চেষ্টা তো করিতে পারিস। ফোয়ার বাবদ তো উচিত হবে আই কেউ আরো আরো মাইয়ে লালন পালন করতে টিয়া হবি অমাই কি হতা আর মাইয়ে রাই বড় কিছু ন ন এবার তো সম্পদ আর লাল শাড়ি পিন্ধি ঢুকিব সাদা শাড়ি পিন্ধি আর তোর নিজের ছোটবেলার ঘর সারম পরে না মার বই নকল তো সারম পরে মা বাপরে সারম পরে এবার হন উগম এদিন যে ত্যাগ দেরিবে কি ফোন দফার অনার বিবেকের প্রশ্ন করে এতাল্লা ইসলাম হই দে আইন বিয়োগ্য মাইবার বাপ্ত ইসলামের সৌন্দর্য এন্ডে বদ্দা এই হতি হত আই কেয়ার ইন্ডিকেট করি হতানো হইস আমি বেগুনের হইতে যারা আর আল্লাহর বান্দা যারা রসুলের উম্মত অনুয়ান গরণ উদ্দুর গরণ জিয়ান করলে অনার মনও খুশি হবো অনার আল্লাহ খুশি হবো বাস অনেক দূর গরণ কে হতো অনার দরকার নাই অনার মনের রহন বল বাচ্চা দুনিয়াতে আসি না জোর হন না মা মরে গেলে মা জানিয়ে নিলে দামি জিনিস না 50 বছরের সম্পত্তি যদি খামানোর পরে কেউ মাথা পিস্তল ঢুকে অনে লেহি দিবেন জানো না অবক জান বাঁচিলে বেগিন অনাল্লা বলে যে জান পর্যন্ত দি ফেলার অনাল্লা বলে যে জান পর্যন্ত দি ফেলাইবেন কি দিবেন ইন অনর ব্যক্তিগত ব্যাপার সুবহানাল্লাহ কেন জোর হন না আল্লাহ আর বেগুনের মানুষ বনিবার তৌফিক দান করুন আর কেন জোরে চিল্লাই হন না আমিন আমার কথায় কে কষ্ট নিচ্ছেন কোনো মন খারাপ হচ্ছে আমরা মানুষ হতে চাই কি চাই না আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই এবার আসেন দাদাদের সংসার ঠিকই আছে নাতিদের সংসার মিলে একটা